আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম স্যারকে অনুরোধ করছি সকল সম্মানিত অতিথি এবং সভাপতি মহোদয়কে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য, যার জন্য আজকের এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। জনাব সাদেক আলী প্রামাণিক তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করছি জনাব সাদেক আলী প্রামাণিক নাকে আসন গ্রহণ করার জন্য। আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পুরো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর দিল রওশন জিন্নাত আরা নাজনীন ম্যাডামকে অনুরোধ করছি আজকের সম্মানিত আমন্ত্রিত অতিথি জনাব সাদেক আলী প্রামাণিককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানোর জন্য। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম স্যারকে অনুরোধ করছি সম্মানিত অতিথিকে ক্রেস্ট প্রদান করার জন্য। আমি একটু বিসি স্যারকে আবার কষ্ট করে অনুরোধ করছি যে প্রধান অতিথিকে যে সম্মাননা পত্রটি দিয়ে দিতে। কমিটির আহ্বায়ক সম্মানিত অধ্যাপক তানভীর হাসান, তাকে অনুরোধ করছি এই সম্মাননা পত্রটি মাননীয় উপাচার্য মহোদয়ের নির্দেশে পাঠ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি স্যারের নির্দেশনা মোতাবেক সম্মাননা স্মারকপত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জনাব সাদেক আলী প্রামাণিককে দেওয়া হয়েছে, সেইটি একটু পড়ে শোনাচ্ছি। সম্মাননা স্মারকপত্র জনাব সাদেক আলী প্রামাণিক, যিনি ৭৫ বছর বয়সে দৃঢ় মনোবল, অক্লান্ত অধ্যবসায় ও শিক্ষার প্রতি অসীম অনুরাগ নিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স সম্পন্ন করেছেন। আপনার এই অসাধারণ সাফল্য আজীবন শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা অর্জনে অনুপ্রাণিত করবে। শেখার কোনো বয়স নাই, আপনার ডিগ্রি প্রাপ্তি তার অনন্য সাক্ষ্য। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনার এই অর্জনকে গভীর শ্রদ্ধা, অভিনন্দন ও গৌরবের সঙ্গে স্মরণ করছে। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের কিছু বলার পালা। জনাব সাদেক আলী প্রামাণিকের এই অনন্য সাফল্যকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় যে একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই আয়োজনে আমাদের কিছু বলার আছে। এজন্যে আমি প্রথমেই স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কুলের সম্মানিত ডিন প্রফেসর তানভীর হাসানকে। ধন্যবাদ আগত সকলকে। আজকের অনুষ্ঠানটি নিঃসন্দেহে একটি গৌরবোজ্জ্বল ঘটনা বাউবির ইতিহাসে। অবশ্যই আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আমাদের প্রতিষ্ঠাতা প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর এম শমশের আলী স্যারকে। স্যারের খুব ইচ্ছা ছিল, স্যার যখন প্রথম শুনলেন, স্যারের খুব ইচ্ছা ছিল যে স্যার এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করবেন, এবং মাননীয় উপাচার্য স্যার আমাকে বলেও ছিলেন যে স্যারকে প্রধান অতিথি করে আমরা এই অনুষ্ঠানটা করব। এবং প্রভিসি স্যার মানে শমশের আলী স্যার একদিন একান্তে আমাদের সাথে বসছিলেন এবং উনি
পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে বয়স্ক স্টুডেন্টরা ডিগ্রি কমপ্লিট করছেন সে বিষয়ে ওনার অভিজ্ঞতা বলেছিলেন। তো আমি আসলে মানে খুবই ভারাক্রান্ত যে স্যারকে আমরা আর কয়েকটা দিনের জন্যে মিস করলাম। হয়তো স্যার সুস্থ থাকলে এই অনুষ্ঠানে স্যার থাকতেন। তো যাই হোক, আপনাদের বাস্তবতা আসলে স্যারকে আমরা পাই নাই। যেহেতু একটা অনুষ্ঠান আজকে আমাদের আয়োজন করছি আমরা, সেই উপলক্ষে একটি স্বাগত বক্তব্য আমার দায়িত্বে পড়েছে। তো ধন্যবাদ স্যার, আপনাকে দিয়ে শুরু করি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর সাইদ ফেরদৌস PhD এবং ট্রেজারার ডক্টর আবুল হাসান মোহাম্মদ শামীম, আজকের অনুষ্ঠানের সভাপতি প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন, আমন্ত্রিত বাউবির সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আজকের বিশেষ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু জনাব সাদেক আলী প্রামাণিক সহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজ আমরা এখানে একটি অসাধারণ মানুষের অসামান্য সাফল্য অর্জন করতে সমবেত হয়েছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা গর্বিত ও আনন্দিত যে আমরা জনাব সাদেক আলী প্রামাণিকের মতো একজন প্রেরণাদায়ী ব্যক্তিত্বকে সম্মানিত করার সুযোগ পেয়েছি। ৭৫ বছর বয়সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা কেবল একটি শিক্ষাগত অর্জন নয়, এটি একটি জীবন্ত প্রমাণ যে শিক্ষার কোনো বয়সসীমা নাই এবং সংকল্প এবং অধ্যাবসায়ের কাছে কোনো বাধাই অজেয় নয়। জনাব সাদেক আলী প্রামাণিক আমাদের সকলের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই অর্জন শুধু তার ব্যক্তিগত বিজয় নয়, বরং আমাদের সমাজের জন্য একটি বার্তা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষার দ্বার সকলের জন্য উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে। জনাব প্রামাণিকের এই অসাধারণ সাফল্য আমাদের সেই প্রতিশ্রুতির একটি জীবন্ত উদাহরণ। তার এই যাত্রা আমাদের সকলকে অনুপ্রাণিত করে এবং প্রমাণ করে যে শিক্ষার মাধ্যমে নিজের জীবন ও সমাজকে উন্নত করার ক্ষমতা প্রত্যেকের মধ্যেই রয়েছে। আজকের এই সম্মাননা অনুষ্ঠানে আমরা শুধু জনাব সাদেক আলী প্রামাণিকের কৃতিত্ব উদযাপন করছি না, বরং তার দৃঢ়তা, নিষ্ঠা এবং শিক্ষার প্রতি ভালোবাসাকেও সম্মান জানাচ্ছি। আমি আশা করি তার এই গল্প আমাদের সকলকে নতুন করে ভাবতে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। শেষে আমি জনাব সাদেক আলী প্রামাণিক মহোদয়কে আবারও অভিনন্দন জানাই এবং তার ভবিষ্যৎ পথ চলায় সফল শুভকামনা রইল। আমাদের সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে একটি অন্যতম আকর্ষণ আছে, সেটি হচ্ছে জনাব সাদেক আলী প্রামাণিকের জীবন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তার পড়ার প্রত্যাশা, ভর্তি হওয়ার প্রত্যাশাকে কেন্দ্র করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগ থেকে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে, যে প্রামাণ্যচিত্রটি আমরা বড় পর্দায় দেখব। সম্মানিত উপস্থিতি, এখন আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আনিসুর রহমান স্যারকে অনুরোধ করছি এখানে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুপম সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রোপাচার্য শিক্ষা ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রোপাচার্য ডক্টর সাইদ ফেরদৌস, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর আবুল হাসান মোহাম্মদ শামীম, উপস্থিত সম্মানিত ডিনবৃন্দ, ডিরেক্টরবৃন্দ, সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে জ্ঞানের কোনো শেষ নেই। যে কথাটি আমরা খুব জোর দিয়ে বলি লাইফ লং লার্নিং, কিন্তু এই কথাটি আসলে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এটি একটি ভাষা ছিল, দোলনা থেকে কবর পর্যন্ত। এটি আরও স্পষ্ট, খুবই ভিভিড, ডিস্টিংক্ট বাক্য। লাইফ লং লার্নিংয়ের চেয়েও ডিস্টিংক্ট, কারণ ওখানে স্পষ্ট বলা হচ্ছে দোলনা থেকে কবর। তো যাই হোক, আমি কিছু বয়স্ক শিক্ষার্থীর কিছু প্রোফাইল আমি দেখলাম ফেসবুক ঘেটে।
তো আমি দেখলাম এটি বিরল নয়, পৃথিবীতে বয়স্ক শিক্ষার্থী আছে অনেক, বয়স্ক মানুষও যেমন আছেন অনেক, বয়স্ক শিক্ষার্থীও আছেন। আপনারা ফেসবুক ঘাটলে একটু দেখতে পাবেন, আমি দু একটা ছবি আপনাদের এখানে দেখা যাবে না। 58 বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলেন ইতালির ইউনিভার্সিটি অফ পালেরমো থেকে। ওনার নাম হচ্ছে জিউসেপ্পে প্যাটার্নো, 98 ইয়ার্স। এবং উনি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন হচ্ছে ইতিহাস ও দর্শনে। একই বিশ্ববিদ্যালয় থেকে উনি স্নাতক ডিগ্রিও নিয়েছিলেন, 98 ইয়ার্স। দেখেন, আপনারা নিজেরাও দেখতে পাবেন, 90 বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন মিনি পাইন, এক ভদ্র মহিলা। উনি হলেন যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসের বাসিন্দা এবং ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস থেকে উনি ডিগ্রিটা অর্জন করেছিলেন ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজে, 90 বছর বয়সে। যাই হোক, আরও অনেক শিক্ষার্থী আছেন। তো ওনাদের জীবন রহস্য এবং এই ডিগ্রি লাভ করার গোপন রহস্যটা কি, এটি সন্ধান করে যেটি জানা গেছে সেটা হলো এই, যে তারা ছিলেন কৌতূহলী এবং একটি জ্ঞানের প্রতি আগ্রহ। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল দু একজনকে যে আপনার এই দীর্ঘ জীবনের রহস্য কি আর এই বয়সে জ্ঞান চর্চার এটি কি, সেটি বলেছিলেন ক্রমাগত জ্ঞান সাধনা আমার লক্ষ্য। আরেকজন যিনি 54 বছর লাগিয়েছিলেন একটা স্নাতক ডিগ্রি করতে, কারণ এর মধ্যে অনেক ডিগ্রি করার পর উনি আবার ফিরে এসে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া কানাডার, তাকে বলা হয় যে সবচেয়ে ধীর গতির শিক্ষার্থী। 54 বছর উনি লাগিয়েছিলেন। সুন্দর করে ফেসবুকে আপনারা দেখবেন, যখন উনি প্রথম ভর্তি হয়েছিলেন তখনকার ছবি আর এখনকার ছবি। তো তিনিও বলেছিলেন যে আমি আসলে কৌতূহলী। আমি শেষ করে দিই, মূল যে বক্তব্যটি সেটি হলো এই, যে মানুষের আসলে অন্যতম বৈশিষ্ট্য হলো বুদ্ধিবৃত্তি। এটি যদি আমরা ধর্মগ্রন্থ পাঠ করি সেখানেও আমরা দেখি যে আল্লাহ বলছেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে। স্পষ্ট বলা আছে, এই প্রত্যাদেশের অর্থ কেবল তারাই বুঝতে পারে যারা সমঝদার। সমঝদার মানে জাজমেন্ট করার ক্ষমতা যাদের আছে। তো যা হোক, এডমন্ড মর্গান বলে একজন ভদ্রলোক বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মান দিয়ে, যে ইট ইজ এ প্লেস হোয়ার দ্য ওয়ার্ল্ডস হস্টিলিটি টু কিউরিসিটি ক্যান বি ডিফাইড। বিশ্ববিদ্যালয় হলো এমন একটি জায়গা যেখানে কৌতূহলের প্রতি বিশ্বের সকল প্রকার বৈরিতাকে অস্বীকার করে উপেক্ষা করে জ্ঞানের চর্চা করা হয়। আজকের এই অনুষ্ঠানটি সে কারণে অনুপম। মাননীয় উপাচার্য, প্রোপাচার্য, ট্রেজারার মহোদয়ের কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনব। আমি এই মহৎ প্রাণ সাদেক আলীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি অনুভব করেছেন যে বয়স নয়, একটি জনম একটি জীবন, জ্ঞানের অলংকার শিক্ষার অলংকার দিয়ে তিনি তার জীবনকে রাঙিয়েছেন। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবার থেকে তাকে ধন্যবাদ দিই, তাকে শুভেচ্ছা জানাই। আর আপনারা যারা কষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন তাদের সবাইকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। মানুষের জ্ঞানের তৃষ্ণা অনন্ত, অনন্ত সাধনায় আমরা যত ব্যাপৃত হব আমাদের জীবন তত মহিমান্বিত হবে। সাদেক আলী দীর্ঘায়ু লাভ করুন, তার জ্ঞানের চর্চা অব্যাহত থাকুক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের নির্ধারিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের জন্য যে আমরা সময় রেখেছিলাম সেই সময় উপস্থিত আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়কে অনুরোধ করব অতিথিদের সাথে অল্প সময়ের জন্যে আমাদের প্রামাণ্যচিত্র দেখার জন্য একটু নিচে আসন গ্রহণ করতে, আবার আমরা ডেকে নিব। বাধা অতিক্রম করে ছুঁয়েছেন তার লালিত স্বপ্নকে। নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চল খাজুরা গ্রাম। এই ছোট্ট গ্রামে বসবাস করেন তিনি। নাম তার সাদেক আলী প্রামাণিক। জীবনের বড় সময়টা কেটেছে অভাব অনটনে আর পরিবার চালিয়ে নেয়ার সংগ্রামে। কখনো কি ভেবেছেন একটি স্বপ্ন কতদিন টিকে থাকতে পারে? 5 বছর, 10 বছর? সাদেক আলীর মনের মধ্যে লুকিয়ে রাখা স্বপ্ন টিকেছিল 50 বছর। আমি অন্তঃস্থ ধন্যবাদ জানাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আমি যেমন এই সুযোগটি ব্যবহার করে বিএ পাস করতে পারছি, আপনারা সকলেও এই সুযোগটা গ্রহণ করতে পারেন যদি আপনাদের শক্তি, সাহস, মনোবল, ইচ্ছা থাকে। এই প্রামাণ্যচিত্রে যিনি প্রকৃত অর্থে নায়ক
তিনি জনাব সাদেক আলী প্রামাণিক, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা এই পর্যায়ে জনাব সাদেক আলী প্রামাণিককে অনুরোধ করব এই উপস্থিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তো ঠেকের পর্দার উপর দেখলেন আপনারা, সংক্ষেপে দুটা কথা বলি। আমার ছোটবেলার জীবনটা খুব অভাবের মধ্যে কেটেছে, তা দেখলেন পর্দায়। আমার বাবা খুব ছোট অবস্থায় তার বাপ মা মারা গেলে সে এতিম হয়ে যায়। অনেক জমাজমি ছিল, কিন্তু দুর্ভাগ্য এতিম মানুষের সম্পত্তি ঠিক হয় না, মানুষে নিয়ে নেয়। তো আব্বা খুব কষ্ট করে আমাকে লেখাপড়া শেখালো। আমি ম্যাট্রিক পাস করলাম। তো কাগজপত্রে অনেক জমি, কিন্তু 10-12 বিঘা জমি সে পাইল। এই জমির উপর শ্রম দিয়ে আমার লেখাপড়া উৎস। আমি যখন ম্যাট্রিক পাস করি, ছোটবেলা থেকে আমার রোল নাম্বার 1। এই জন্য সবাই এলাকার যারা স্কুল কমিটির গভর্নিং বডি সবাই ভালোবাসত আমাকে, স্যারেরাও ভালোবাসত। এসএসসি পাস করার পর আমি ইন্টার লেখাপড়া করলাম। ছেলে মেয়ে দিকে বড় হয়ে গেল, তখন আর অর্থনৈতিকভাবে খুব অবস্থা খারাপ। তখন আমি মনে করলাম যে আর লেখাপড়া করব না। আমি যেহেতু পূর্বপুরুষরা কৃষি কাজ করে, এই কৃষিতেই ভালো হবে, কৃষি করব। এই কৃষি কাজ করে আমি অনেক জমি কিনলাম, পুকুর, বাগান, প্রত্যেকটা সেক্টর, গরু, আলাদা আলাদা সেক্টরে আমি করে আল্লাহ অনেক উন্নতি দিল। কিন্তু সবার উন্নতি হওয়ার পরে হজ করলাম 16 সালে। ছেলে মেয়েও চাকরি বাকরি করে, তারা সবাই MA পাস। একদিন ছেলে বলল, আমি বই দেখতেছিলাম ঘরের ভিতর, ওই ডিগ্রি বই কিনেছিলাম কিন্তু পড়া হয়েছিল না। ওই ছেলেটা আমাকে ভর্তি করে দিল ওর কলেজ থেকেই। আমি এতই খুশি। এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা পরিচালক এবং যারা এই প্রতিষ্ঠানটা চালায় তাদের কাছে, এই প্রতিষ্ঠান হয়েছিল বলে আমার শেষ জীবনে এই সুযোগটা আমি পেলাম। অনেকে আমার বন্ধু বান্ধব বলে, এই বয়সে লেখাপড়া করে কি করবো? আমি বললাম যে ভাই, আমি ছাত্র হিসেবে খুব ভালো ছিলাম, আর বই পুস্তক বাড়িতে পড়ি, কিন্তু মাথার উপর একটা চাপ না থাকলে ভালো হয় না। তো এখন তো আমার কোরআন পড়া, ইসলামিক সব পরকালের কাজ করাই আমার দায়িত্ব, হজ করে পরে আসার পর। কিন্তু আমার এতই উপকার হয়েছে ইসলামিক স্টাডিজ, এত নাম্বার আমার আসলো কি করে, আমি আশ্চর্য হয়ে গেছি। এবং আমার জীবনটা এই কোরআনের অর্থ করা, কোন সূরায় কি বলতেছে, বদর যুদ্ধ কি কি ঘটনা ঘটেছে, আমার পরকালের ইয়েটা এত ভালো হয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে আমার জীবনটা সাফল্য মনে করি। আমার অনেক বন্ধু বান্ধব বলে যে ভাই, আমরাও কি ভর্তি হতে পারবো? অবশ্যই পারবে, কারণ আমরা তো একটা নিদর্শন হিসেবে তোমরা আমাকে অনুসরণ করো। এই হাদিস কোরআনের পড়াও আছে, ওখানে ইসলামিক স্টাডিজ আছে, কোরআন আছে, তারপরে এই বিভিন্ন যুদ্ধ ইসলামিক, তোমরা ভালো পারবে। আবার আরবি দিয়ে লিখলে আরও বেশি নাম্বার আসে। অনেক উদ্বুদ্ধ হয়েছে ভর্তি হওয়ার জন্য, এই MK কলেজে তারা যোগাযোগ করতেছে। তো আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যদি এটা এই দেশে চালু না হতো বা না করতো, তাহলে আমার এই বয়সে এই ইচ্ছাটা পূরণ হতো না। আল্লাহ তাআলার কাছে আমি সকলের সুস্বাস্থ্য ও সুখময় জীবন কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব সাদেক আলী প্রামাণিক, তার মূল্যবান বক্তব্য রেখে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। এখন মাননীয় ট্রেজারার মহোদয়কে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের ঠিকানা, লক্ষ লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং মানুষ গড়ার এক নিভৃত কারিগর। এই প্রতিষ্ঠানটি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে সকল পেশাজীবী থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ তাদের শিক্ষা জীবনের স্বপ্নকে
নতুন করে জাগিয়ে তুলতে পারে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই মহান দর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন অদম্য স্বপ্নবাজ জনাব সাদেক আলী প্রামাণিক। আমরা ইতিমধ্যে জেনেছি তিনি ৭৫ বছর বয়সে বিএ ডিগ্রি অর্জন করে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। তার এই সাফল্য কেবল একটি প্রাপ্তি নয়, বরং এটি প্রমাণ করে যে জ্ঞানার্জনের পথে বয়স কিংবা শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। যদি মানুষের অদম্য ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, অধ্যবসায় থাকে, তবে যে কোনো বয়সেই লক্ষ্য অর্জন করা সম্ভব। জনাব সাদেক আলী প্রামাণিকের এই অকুতোভয় লড়াই এবং অক্লান্ত পরিশ্রমের পর হাজারো মানুষের তিনি অনুপ্রেরণার উৎস। তিনি তার অদম্য ইচ্ছাশক্তি দিয়ে বয়সের সীমাকে অতিক্রম করে দেখিয়ে দিয়েছেন জীবনের যে কোনো পর্যায়ের স্বপ্ন পূরণ করা সম্ভব। তার এই অর্জন বাউবির শিক্ষানীতিরই প্রতিফলন, যা সমাজে শিক্ষা প্রসারের এক নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। সাদেক আলী প্রামাণিকের এই অসাধারণ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি সেই সব মানুষের জন্য এক নতুন আশার আলো যারা বিভিন্ন কারণে তাদের পড়াশোনা থেকে মাঝপথে ছিটকে পড়েছে বা বিভিন্ন কারণে বাধা হয়ে গিয়েছিল। তিনি যেন আমাদের স্মরণ করিয়ে দেন স্বপ্ন দেখার এবং তা পূরণের কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। পরিশেষে বলবো, তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য জীবন কামনা করে আমরা বলবো যে সাদেক আলী প্রামাণিক শুধু একজন সফল শিক্ষার্থী নয়, তিনি আমাদের সবার জন্য এক অনুপ্রেরণার প্রদীপ্ত শিখা, অনুপ্রেরণার এক জ্বলন্ত উদাহরণ। তার গল্প আমাদের শেখায় সারা জীবন ধরে প্রতিটি মুহূর্তে নতুন কিছু শেখার সুযোগ থাকে এবং সেই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে পারি তবে যে কোনো বয়সে যে কোনো লক্ষ্যই অর্জন করা সম্ভব। শ্রদ্ধেয় সাদেক আলী প্রামাণিক, আপনি আমাদের গর্ব, আপনি আমাদের অনুপ্রেরণা। আপনি ভালো থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য অধ্যাপক সাইদ ফেরদৌস স্যারকে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ওবায়দ স্যার, আমাদের শ্রদ্ধেয় প্রো ভাইস চ্যান্সেলর নাজরিন ম্যাডাম, স্নেহাস্পদ ট্রেজারার প্রফেসর শামীম, আমাদের মাঝে উপস্থিত একজন লড়াকু মানুষ, জীবনের কোনো প্রতিবন্ধকতা যাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি, জনাব সাদেক আলী সাহেব, এবং আপনারা যারা সবাই শুনছেন। কথা তো আমরা রোজই বলি, আজকে আসলে কথা শোনার দিন ছিল এবং দেখার দিন ছিল। আমি ওই ডকুমেন্টারিটা যেদিন প্রোমোতে দেখছিলাম, আমাদের প্রিমিয়ারে যেদিন দেখছিলাম, সেদিন একটা দৃশ্য আমার মনে অনেকটা সময় ধরে, মানে একটা কথা, একটা অংশ সাদেক আলী সাহেব বলছিলেন যে একদিন রাতে তার ছেলে ঘুমাচ্ছিল, তখন তিনি ঘরে ঢুকে ওনার বইপত্রগুলো নাড়াচাড়া করছিলেন। মানে কি পরিমাণ পড়াশোনার জন্য বা ওনার একটা মায়া বা ওনার একটা আকুতি যে উনি ছেলে ঘুমিয়েছিল, তিনি ডিগ্রি লেভেলের বইগুলো কেমন হয় এইটা তিনি নেড়েচেড়ে দেখতে চাচ্ছিলেন। এবং ছেলে যখন ঘুম ভেঙে ওঠে তিনি লজ্জা পেয়ে যান, তিনি সংকুচিত হয়ে যান, হয়ে দ্রুত ত্রস্ত পায়ে ঘর থেকে বেরিয়ে যান। তো যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে একটা তো হচ্ছে যে উনি দেখিয়ে দিয়েছেন যে লেখাপড়ার জন্য বয়স কোনো বাধা না, লক্ষ্য অর্জনের জন্য ডিটারমিনেশনই বড় কথা, সেটা তো দেখিয়েছেন। ওনার মতো মানুষেরা জীবনে যে কাজটা ধরবেন সে কাজটাতেই সাকসেসফুল হবেন। উনি ডিগ্রি করতে পারেন নাই, ওনার বাবা যখন বললেন ওনাকে যে তুমি যদি পড়তে চাও তাহলে আমার জমি বিক্রি করতে হবে, তো 10 বিঘা জমি থেকে বিক্রি করলে আর কি থাকবে, উনি জমি বিক্রি করার হলো না, ওনারও পড়া হলো না। উনি কিন্তু ওই 10 বিঘা জমিতে পরিশ্রম করে তাকে 100 বিঘার জমি করলেন, ওনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করলেন। এইটা হচ্ছে বড় কথা, যে এই মানুষটা যে কাজটাই করতেন জীবনে, উনি যেটাই করতে চাইতেন সেটাই উনি সাকসেসফুলি করতে পারতেন। এই যে ডিটারমিনেশন, এই যে সাংঘাতিক রকমের লক্ষ্য স্থির রেখে আগাতে পারা,
সেই কারণেই উনি আমাদের সামনে দৃষ্টান্ত এরকম যে আমাদের দেশে যদি আমাদের চারপাশে আমাদের হাল ছেড়ে দেওয়া মানুষের সংখ্যা বেশি। আপনি আমরা অনেকেই খুব দ্রুত জীবনে হাল ছেড়ে দিই। ছোট একটা প্রতিবন্ধকতা দেখলে আমরা দমে যাই, পিছু হটি, আপোষ করি, নত হই। উনি হচ্ছেন সেরকম মানুষ যিনি হাল ছেড়ে না দেওয়ার মানুষ। উনি হচ্ছেন সেরকম মানুষ যে লক্ষ্য স্থির রেখে উনি ওনার কাজটা করে যাবেন। এই রকম মানুষ বাংলাদেশে আমরা যদি আরও কিছু মানুষ এরকম তৈরি করি, এই দেশের চেহারা বদলা যাবে। আমরা এরকম না বলে এই দেশটাকে যে জায়গায় আমরা নিতে পারতাম সে জায়গায় আমরা নিতে পারি না। তা আমার সেটাই মনে হয় যে ওনার কাছ থেকে আমাদের ওইটাই শেখার আছে। হ্যাঁ, তো সেইটা আমরা সবাই ওনার প্রতি শ্রদ্ধা আর বা ওনারকে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে আসলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো লক্ষ্যের একটা লক্ষ্য হচ্ছে শিক্ষাকে আটপৌরে জীবনের কাছে, একেবারে সাধারণ মানুষের জীবনের কাছে, যার কাছ থেকে শিক্ষা অনেক দূরে ছিল, শিক্ষাকে তার দোরগোড়ায় নিয়ে যাওয়া। সেই লক্ষ্যটা পূরণ হলো, সেটা তো বটেই। তো সেইটার কারণে আমাদের নিজেদেরও আজকে নিজেদের পিঠ চাপড়ানোর দিন, নিজেদের বাবা দেওয়ার দিন। তো বড় কথা হলো যে ওনার প্রতি শ্রদ্ধা, যারা ওনাকে লেখাপড়া করতে সাহায্য করেছেন, ওনার পরিবারের সদস্যরা, তাদের জন্য আমাদের ভালোবাসা। ওনার সন্তান, ওনার ছেলে যিনি নিজে একটি কলেজে পড়ান, হ্যাঁ, তিনি তার বাবার শিক্ষার জন্য উদ্যোগী হয়েছেন। আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে আঞ্চলিক কেন্দ্র এবং উপ আঞ্চলিক কেন্দ্রের মানুষজনরা ওনাকে সহযোগিতা করেছে, আমাদের যে স্কুলে উনি পড়ালেখা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করি এই রকম দৃষ্টান্ত আমরা আরও অনেকগুলো স্থাপন করব এবং তার মধ্যে দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সফল হবে আর দেশ অনেকগুলো লড়াকু মানুষের দেখা পাবে। তার মধ্যে দিয়ে আমাদের দেশটা বদলাবে। ভালো থাকবেন আপনারা সবাই, সকলকে ধন্যবাদ। এখন আমি মাননীয় প্রধান অতিথি স্যার সহ সবাইকে, উপস্থিত আমাদের অতিথিবৃন্দকে অনুরোধ করব আমন্ত্রিত অতিথি জনাব সাদেক আলী প্রামাণিকের হাতে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু উপহার এবং একটি সম্মাননা চেক তুলে দেওয়ার জন্য। আমাদের অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সাদেক আলী প্রামাণিক একজন ব্যক্তি, আমরা তাকে ব্যক্তি হিসাবে চিনি বা জানি। এই মুহূর্তে তিনি ৭৫ বছর বয়সে স্নাতক পাশ করেছেন। তার সেই স্নাতক পাশ উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিক্ষা, উপস্থিত বিশেষ অতিথি মাননীয় উপাচার্য প্রশাসন, সম্মানিত ট্রেজারার, সম্মানিত রেজিস্ট্রার এবং যিনি আজকে সম্বর্ধিত হচ্ছেন সাদেক আলী প্রামাণিক এবং উপস্থিত সম্মানিত ডিনবৃন্দ, ডাইরেক্টরবৃন্দ ও মঞ্চে আছেন রেজিস্ট্রার মহোদয় এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই জনাব সাদেক আলী প্রামাণিকের প্রতি আমি স্যালিউট জানাই, সম্মান জানাই এবং তার যে অদম্য আগ্রহ, ইচ্ছা, তার প্রতিফলন ঘটেছে, এই জন্য তাকে অভিনন্দন জানাই। আসলে শিক্ষা মানে যে জ্ঞান অর্জন, জানার আগ্রহ এবং সেটাকে তিনি প্রমাণ করেছেন। কোনো বয়স ব্যাপার না, বয়সের কোনো বাধা তাকে আটকাতে পারে নাই, তার শারীরিক অক্ষমতা বা দুর্বলতা তাকে আটকাতে পারে নাই। একটু আগে প্রশাসন এবং ট্রেজারার সাহেব বলেছেন, রেজিস্ট্রার সাহেব বলেছেন, সেখান থেকে আমরা একই কথা বলতে চাই যে শিক্ষার কোনো বয়স নাই। একবার সেই দোলনা থেকে শুরু করে সেই কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়, সেগুলো প্রমাণ আমাদের প্রামাণিক সাহেব দিয়েছেন। আমি গত বছরে
চায়না, ওখানে ইউনান ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা ভিজিটে। সেখানে একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইউনান ওপেন ইউনিভার্সিটি, সেখানে দেখলাম যে যারা শিক্ষা গ্রহণ করছেন শিক্ষার্থীদের বয়স সবারই 50 ঊর্ধ্ব, কেউ 50-এর নিচে নাই। তারা ওই বিশ্ববিদ্যালয়ে সেখানে তারা ক্লাস করছেন, তারা নাচতেছেন, গাইছেন, আনন্দ করছেন, খেলাধুলা করছেন, তার নিজের জীবনকে উপভোগ করছেন। আমরা যখন কিছু করতে চাই আমরা বলবো আজকে বিরিয়ানি খাবো, সকালে বলছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানি করার জন্য যা যা লাগবে রান্না করি নাই, চাল কিনে নাই, তেল কিনে নাই, ডাল নাই, কোনো কিছু নাই, কিন্তু বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো, এরকম কল্পনা করে লাভ নাই। উনি কল্পনা করেন না, উনি ইচ্ছা পোষণ করেছেন এবং সেটাকে বাস্তবায়ন করেছেন তার চেষ্টার মাধ্যমেই। আমি এরকম একটা অনুষ্ঠানে আজকে তাকে সম্বর্ধিত করতে পেরে আমি আনন্দিত এবং বিশ্ববিদ্যালয়ে আমরা গর্বিত। আমার এই অনুষ্ঠানটা করার ইচ্ছা ছিল মরহুম উপাচার্য অধ্যাপক ডক্টর এম শামসুর আলী স্যারকে নিয়ে। ওনাকে বলেছিলামও যে স্যার আপনি জানেন কি না জানি না, 75 বছর বয়সে জনাব সাদেক আলী প্রামাণিক, উনি একদম নলডাঙ্গা নাটোরে যিনি ডিগ্রি পেয়েছেন এবং পাশ করেছেন, তাকে আমরা সম্বর্ধনা দিতে চাই। আপনি সেই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। উনি বললেন যে খুবই ভালো কাজ, অত্যন্ত খুশির খবর, আমি থাকবো ইনশাল্লাহ। কিন্তু আমি দুর্ভাগ্য যে আমরা তাকে হারিয়েছি। উনি গত 2 আগস্ট আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। ডক্টর শামসুর আলী যিনি ব্যক্তি, যার কারণেই আজকের এই বিশ্ববিদ্যালয়, তার ইচ্ছা, তার ব্রেইন চাইল্ড, তার ইচ্ছাটাকে যে উনি বলেছিলেন যে কোনো বয়স, শিক্ষার কোনো বয়স নাই, এবং শিক্ষাটাকে একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে চেষ্টা সফল হয়েছে সাদেক আলী প্রামাণিকের মাধ্যমে। কেন আপনি দেখিয়েছেন যে না, আসলে কোনো বয়স নাই, এবং আপনি এই পাশ করার জন্য ঢাকাতে বা আপনার কোনো বড় প্রতিষ্ঠানে যেতে হয় নাই, আপনার শিক্ষাটা আপনি বাসায় বসেই পেরেছেন। এই জন্য আমরা শামসুর আলী স্যারের প্রতি কৃতজ্ঞ। তার চেষ্টা, তার ইচ্ছা সফল হয়েছে। এমন একটা অনুষ্ঠানে আমি ভেবেছিলাম যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী অ্যাটলিস্ট তাকে উৎসাহ দেওয়ার জন্য হলেও আসবে, কিন্তু এমন একটা জায়গাতে এই হল রুমের অর্ধেকে ভরে নাই, এটা আমাকে আহত করে। তার মানে আমি যে বারবার বলে আসি যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে শুধু আমরা বেতনই নেই, পেট চালাই, এর বাইরে কিছুই কোনো ইচ্ছা আসে না। সকালবেলা আসবো, চাকরি করবো, 2টা ফাইল সই করবো, আবার বিকালবেলা চলে যাব, মাস শেষে বেতন নিয়ে চলে যাব, এইটাই ভালো লাগা। এর বাইরে এটা যে আমি ওন করি, এটা আমার যে প্রতিষ্ঠান, এটা এখান থেকে ভালো কিছু করার সুযোগ আছে, সেইটা ফিল করি না বলে আজকের এই রুমটা পুরো ফাঁকা। আমার কাছে এটা অবাক লাগছে যে আপনাদের একজন মানুষকে, ওনার মধ্যে একজন লোককে তো সম্মান দেওয়ার জন্যই তো আমাদের থাকা উচিত। আমি তাকে স্যালুট জানাই যে ওনার মধ্যে একজন লোক এখানে এসেছেন, ওনার মধ্যে একজন লোককে আমরা পেয়েছি। আমরা নিজেরা আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে বাবা মায়ের সাথে থেকে খেয়ে আমরা নিজের সেই যে বয়সে লেখাপড়া শেষ করার কথা সেই বয়সেই পেরেছি। কিন্তু ওনার জীবনটা অত্যন্ত মানে পরিশ্রমে করে এসেছেন, অল্প বয়সে বিয়ে করেছেন, সন্তানদের এখানে মানুষ করেছেন। তার বড় সন্তান এখানে আছেন, কই যেন বড় সন্তান, আপনি দাঁড়ান একটু। তো উনি কলেজ শিক্ষক, উনি একটু আগে তাকে ভিডিওতে দেখেছেন, ডকুমেন্টারিতে, ওনার বাবাকে উনি নিয়ে এসেছেন, ওনার ওয়াইফকে আনেন নাই, উনি অসুস্থ আছেন বলেই। এই যে আমি ওনার সন্তান, আপনাকে স্যালুট জানাই। আপনার বাবার প্রতি আপনার যে মমত্ববোধ, ভালোবাসা, শ্রদ্ধা, আপনার চোখের পানি, এটা আমাদেরকে আহত করেছে, এটা আনন্দিত করেছে। এটা চোখের পানি কষ্টের না, আনন্দের চোখের পানি, যে আপনি আর বাবার পাশে দাঁড়িয়েছেন এবং বাবাকে আপনি যে জায়গায় নিয়ে এসেছেন, আপনার প্রতি আপনার ভালোবাসা, সম্মান এবং কৃতজ্ঞতা আমাদের রইল, এবং আপনার দোয়া রইল যে আপনার বাবাকে যে সম্মান দিয়েছেন সেই সম্মান আপনি অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তো এই জায়গাটাতে আমার বসেন আপনি,
সেই জায়গায় ওনাকে সম্মান দেওয়ার জন্য আমরা আরও বেশি লোক থাকলে উনি উৎসাহিত হতেন, অনুপ্রাণিত হতেন। আমরা এদিকে খেয়াল রাখতে চাই। আমি বলতে চাই এভাবে যে সাদেক আলী প্রামাণিক একজন উজ্জ্বল দৃষ্টান্ত। তার এলাকাতে ইনি দেখিয়েছেন যে ইচ্ছা থাকলে উপায় হবেই। আমরা তাকে আজকে সামান্য হয়তো একটা চেক দিয়েছি, কিছু কাপড় চোপড় দিয়ে সম্মান জানিয়েছি, দুটো ক্রেস্ট দিয়েছি, এটা তার কাছে সামান্য কিছুই। আমাদের জন্য হয়তোবা অল্প কিছু খরচ করেছি, কিন্তু ওনার কাছে ওই জিনিসটা যখন ওনার কাছে এলাকায় পৌঁছে যাবে, মানুষজন দেখবে যে ওনাকে সম্মান দিয়েছি, মানুষের কাছে এটা অনেক মূল্যবান, অনেকের কাছে অনেক মূল্যবান। কারণ এটা উনি পেয়েছেন ওনার শিক্ষার স্বীকৃতি হিসাবে। বিশ্ববিদ্যালয় ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা সার্থকতা পেয়েছে তার মাধ্যমে, এটা বড় অর্জন বলে আমি মনে করি। আমি সাদেক আলী প্রামাণিক সাহেব তার এলাকায় ফিরে যাবেন, যখন দেখাবেন যে না আমি এই সম্মাননা পেয়েছি, এই ক্রেস্ট পেয়েছি, মূল্য অনেক সামান্য, কিন্তু মানুষ উৎসাহিত হবে তার এই ক্রেস্ট এবং তার এই সম্মাননা পত্র দিয়ে। মানুষ জানবে যে না এই ওপেন ইউনিভার্সিটিতে থেকে জনগণ বা যে পিছিয়ে পড়া মানুষগুলো তারা শিক্ষা গ্রহণ করতে পারে, তাদের জন্য কোনো ব্যারিয়ার নাই, তারা যে কোনো বয়সে আসতে পারে, সেই জন্য সেই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি নাটোরে গিয়েছিলাম, নাটোরের উপ আঞ্চলিক অফিসেও গিয়েছিলাম এবং নাটোরের গণভবনে আমি গিয়েছিলাম। সাদেক আলী প্রামাণিক সাহেব এবং তার ছেলে বললেন যে ওই বাড়ির ওই গণভবনের পাশেই তার বাড়ি, খুব কাছেই তার বাড়ি, একবারে শহর অঞ্চলের কাছেই আছেন। এরকম আমরা সাদেক আলী প্রামাণিকের মতো হয়তো আরও অজপাড়া গায়ে লোকজন আছেন যাদেরকে আমরা হয়তো জানিও না বা আমাদের রেকর্ডেও নাই, হয়তো অনেকেই লেখাপড়া শিখেছেন জানি না। আমরা আশা করি সাদেক আলী প্রামাণিক সাহেবের আজকের এই যে তাকে যে আমরা একটু সম্মান দিতে পেরেছি সামান্য হলেও, এই সম্মানের কারণে আগামী দিনে হয়তো আরও অনেক লোক উৎসাহিত হবে, অনেক লোক অনুপ্রাণিত হবে যে না আমি শিক্ষা যে জ্ঞান অর্জন, শিক্ষা যে জানার আগ্রহ, এটা বোধহয় আমাদের কাছে আরও জাগ্রত হবে, আরও অনুপ্রাণিত হবে। আমি এই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি গড়ার প্রতিষ্ঠার যে উদ্দেশ্য, সেখানে শুধুমাত্র গ্রাম অঞ্চলে না, আমরা দক্ষতা বৃদ্ধির জন্য চেষ্টা করছি। আমরা আগামী দিনে এই যে টিভেট নামে যে প্রতিষ্ঠান, একটা সেন্টার বা একটা ইনস্টিটিউট গড়ার চেষ্টা করছি। আমরা আশা করি এই ধরনের শিক্ষা শুধুমাত্র উনি হয়তো বিএ পাশ করেছেন, কিন্তু আরও হয়তো গ্রাম অঞ্চলে যদি এই টিভেট হয়, সেখান থেকে আরও অনেক লোক চলে আসবে, কিন্তু বয়সে ব্যারিয়ার নাই। উনি সাদেক আলী প্রামাণিক সাহেব আমার অফিসে গিয়েছিলেন, উনি বলেছেন ওনার শেষ ইচ্ছা হলো এমএ পাশ করার। উনি ইসলামিক স্টাডিজে এমএ পাশ করতে চান। আমি জেনে প্রামাণিক সাহেব আপনি জেনে খুশি হবেন যে এই এমএ পাশ করা আপনার জন্য কঠিন কিছু হবে না, সহজ হবে। কারণ একসময় এই এমএ পাশের জন্য আমাদের স্টাডি সেন্টারগুলো বিশ্ববিদ্যালয়ের মানে শহর অঞ্চল ছাড়া বা বিভাগীয় লেভেলে আমাদের এখনও দেই নাই। আমরা শুধুমাত্র ঢাকা সেন্টার দিয়েছি, যেখানে ঢাকায় এসে সবার পক্ষে সম্ভব না, কিন্তু এখন এটাকে অনলাইনে দিয়েছি। অনলাইনে হওয়ার কারণে আপনি আপনার ঘরে বসেই আপনি এমএ পাস করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাকে এই গত বছর থেকে এই বছর থেকে আমরা এটা চালু করেছি অনলাইনে চালু করার কারণে আপনাকে ঢাকায় আসতে হচ্ছে না, আপনি আপনার পরীক্ষার শুধুমাত্র রাজশাহী কেন্দ্রে দিয়ে আসতে পারবেন। সো আপনার অদম্য ইচ্ছাটা আপনি আশা করি জাগ্রত রাখবেন। এই জন্য আপনাকে কোনোই কষ্ট করতে হবে না, বাসায় বসে আপনি মোবাইলে অনলাইনে ক্লাস করবেন, ক্লাস করে পরীক্ষাটা শুধুমাত্র রাজশাহীতে গিয়ে দিয়ে আসবেন। আপনার এই এমএ পাস করা পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া করি। আপনি ইনশাল্লাহ আপনার এই ইচ্ছা অপূর্ণ থাকবে না, পূর্ণতা পাবে বলে আশা করি। আমি আবার কথা বাড়াবো না। আমি সাদেক আলী প্রামাণিকের তার সুস্বাস্থ্য কামনা করছি, উনি ওনার শেষ ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন এই দোয়া করি এবং কামনা বাক্যে আল্লাহকে প্রার্থনা করি ওনার ইচ্ছাগুলো পূর্ণতা পাক। এবং তার পাশে যারা দাঁড়িয়েছেন, তার সন্তান এবং নাটোরের যারা আঞ্চলিক অফিস এবং তার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান,
তাকে যে সহযোগিতা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং উনি সাদেক আলী প্রামাণিক একজন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন আমাদের মাঝে, এবং উনি দেখিয়ে দেবেন এবং ওনার পরবর্তীতে আরও ওনাকে যে 75 ইয়ার্স এজ এটাকে আরও খণ্ডন করে আগামী দিনে আরও হয়তো শিক্ষা গ্রহণ করার জন্য অনেক শিক্ষার্থী অনুপ্রাণিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপাচার্য মহোদয়ের পৃষ্ঠপোষকতা এবং ঐকান্তিক ইচ্ছা না থাকলে আমরা এই ধরনের একটি পরিকল্পনা হাতে নিতে পারতাম না, বাস্তবায়ন করতে পারতাম না। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে পরিচালিত ধারার বাইরে যে শিক্ষা প্রদান করা হয় এবং তারই উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে সাদেক আলী প্রামাণিকের এই অনুষ্ঠানটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আমি অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, আমরা দুপুর হয়ে যাচ্ছে, আমি এখন অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন ম্যাডামকে তার সভাপতির বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়, উপাচার্য মহোদয়, ট্রেজারার, রেজিস্ট্রার এবং আজকের বিশেষ আকর্ষণ মোহাম্মদ সাদেক আলী প্রামাণিক, সামনে যারা আছেন উপস্থিত সুধী, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি প্রথমেই প্রফেসর ডক্টর শামসের আলী স্যারের জন্য দুঃখ প্রকাশ করছি। ওনার এই অনুষ্ঠানে থাকার কথা ছিল। এই ইউনিভার্সিটি ওনারই হাতে তৈরি। এখানে উনি থাকলে অনুষ্ঠানটা সৌন্দর্য অন্যরকম হতো। আল্লাহর ইচ্ছা, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। এখন আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নাই। অল্প দিনের মধ্যে স্যারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছিল এবং আমরা অনেক কিছু প্ল্যান করতাম, কিন্তু আসলে আল্লাহর ইচ্ছার উপরে আমাদের কিছু করার নেই। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক এবং ওনার পরিবারকে সহ্য করার শক্তি দেন, এই দোয়া করি। সাদেক আলী, মোহাম্মদ সাদেক আলী প্রামাণিক, উনি একজন লড়াকু মানুষ। ওনাকে এই একটা কারণে বিশেষত আমার অনেক অনেক ভালো লেগেছে, কারণ আমি নিজেও একজন লড়াকু মানুষ এবং অনেক স্ট্রাগল করে এখানে এসেছি। এই জন্য যখন আমি কোথাও দেখি যে একজন যোদ্ধা মানুষ, একজন খুব সাহস করে যুদ্ধ করছেন এবং জয়লাভ করছেন, তাকে আমার অনেক বেশি ভালো লাগে। সেই দিক থেকে ওনাকে আমি স্যালুট জানাই এবং আমার অনেক অনেক শুভেচ্ছা ওনার জন্য। এখন আরও উপাচার্য মহোদয়ের মুখে শুনলাম যে উনি MA পাস করতে চান, এটা শুনে আরও ভালো লাগলো। ইনশাআল্লাহ তার আশা পূরণ হোক। আল্লাহ তাকে তৌফিক দেন যে উনি যেন সুস্থভাবে বেঁচে থেকে এই আশাটা পূরণ করতে পারেন। আজকের অনুষ্ঠান যিনি মূলত পরিচালনা করছেন, আয়োজন করেছেন শরীফ শাহাবুদ্দিন সাহেব, আর যে স্কুল থেকে উনি পাশ করেছেন তানভীর আহসান, যেখানে ডিন SSHL, ওনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একজন মানুষকে সহযোগিতা করে এখানে আনার জন্য। বিদেশে দেখা যায় উন্নত বিশ্বের দেশগুলোতে এই বয়সটা কোনো বয়সই না, কিন্তু আমাদের দেশে কি হয়, আমাদের দেশে আমরা 50 পার হলেই মনে হয় আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, আমরা শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করি। তার মধ্যেও কিছু কিছু মানুষ যখন সেখান থেকে বের হয়ে এসে এই বয়সেও নিজের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করেন, সেটা আমাদের জন্য মনে হয় যে বিশাল একটা অর্জন। কারণ এই বয়সটা আমরা এগোতে চাইলেও দেখা যায় আশেপাশের মানুষ আমাকে এগোতে দিতে চায় না, তারা ধরে রাখে যে এই বয়সে কি দরকার, এখন আল্লাহ খোদার নাম করো, এখন মৃত্যুর জন্য প্রস্তুত হও। আসলে এটা ঠিক না। যতদিন বেঁচে আছি ততদিনই কিছু না কিছু করা উচিত, ততদিন মনে হয় যে যা কিছু অর্জন করা সম্ভব সেটা আমরা করতে থাকি। সাদেক আলী প্রামাণিক এইটা তো প্রমাণ করেছেন যে বয়স কোনো ব্যাপার না, বয়স হচ্ছে একটা নাম্বার মাত্র। এটা মাঝে মাঝে আমার ছেলেও বলে, আমি যদি কিছু বলি আমার ছেলে বলে আম্মা বয়স একটা নাম্বার। তো ওনার ক্ষেত্রে তো এটাই হয়েছে, বয়স একটা নাম্বার ঠিকই। উনি ওনার যে লক্ষ্যটা ছিল, উনি ছোটবেলা থেকে যে যুদ্ধটা করেছিলেন এবং যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা পূরণ হয়েছে। উনি শুধু পড়াশোনার ক্ষেত্রে না, উনি ব্যক্তি জীবনেও অনেক সফল। কারণ উনি বাবার 10 বিঘা জমি থেকে 100 বিঘা জমি করেছেন, ওনার ছেলে মেয়ে সবাইকে মাস্টার্স পাস করেছেন, সবাইকে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত করেছেন।
তারপরে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়েছেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যেত। আমরা দেখি যে যে মানুষের স্বপ্ন আছে, যে মানুষ কাজ করতে জানে, সে মানুষ অবশ্যই সাকসেসফুল হয়। সাদিক আলী সাহেব সেটার প্রমাণ দিয়েছেন যে উনি স্বপ্ন দেখেছেন এবং স্বপ্নটাকে সফল করেছেন। আমাদের দেশে এই ধরনের মানুষের অনেক অনেক বেশি প্রয়োজন। আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যই এটা। যারা পড়াশোনা করতে পারেন এই সময় মতো, যারা কোনো কারণে ঝরে পড়েছে, যারা পড়াশোনা থেকে সরে যেতে বাধ্য হয়েছে, তাদেরকে একটা ছাতার নিচে নিয়ে এসে তাদেরকে পড়াশোনার সুযোগটা করে দেওয়া। সাদিক আলী সাহেব সেই জায়গা থেকেই এখানে এসে পড়াশোনাটা শেষ করেছেন। এবং যেটা আমাদের লাভ হবে সেটা হচ্ছে ওনাকে যদি আমরা ওনার এই স্পৃহাটা বা ওনার এই যুদ্ধ জয়ের গল্পটা যদি আমি সব দিকে বলতে পারি, আমাদের আরও অনেক মানুষ চলে আসবে এই উৎসাহে উদ্দীপিত হয়ে। তারা ভাববে যে আমরাও তো সাদিক আলী সাহেবের মতো হতে পারি, আমরাও এরকম স্বপ্ন জয় করতে পারি, আমরাও এরকম পড়াশোনা করতে পারি। সুতরাং এই গল্পটাকে আমাদেরকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে করে আমাদের বাকি যারা আছেন, বয়স্ক মানুষ যারা হয়তো বসে আছেন, যারা হয়তো কিছু কাজ পাচ্ছেন না, তারাও হয়তো আগ্রহ নিয়ে পড়তে আসবেন। তখন আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য, যে মোটো, সেটা সাকসেসফুল হবে। পরিশেষে আমি শেষের দিকে চলে আসছি, আমরা আর বেশি কথা না বাড়াই। কিন্তু যারা আজকের অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই। বিশেষ করে এই প্রামাণ্যচিত্র যিনি প্রযোজনা করেছেন, কাইয়ুম সাহেব, খুব চমৎকার একটা প্রামাণ্যচিত্র উনি প্রযোজনা করেছেন। এটা যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এটা অনেক ভালো হবে, তাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আর আয়োজনের সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে অনুরোধ করছি যার যার কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য, এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।